ইরান ও আমেরিকার মধ্যে সই হওয়া চুক্তি ইসরায়েল নাকি ভেঙে দিতে পারে। বলা হচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এমন কিছু করতে পারেন যা ইরান ও ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রতিষ্ঠাকে নষ্ট করতে পারে। এইসব বলছে আমেরিকারই গোয়েন্দা সংস্থাগুলো, এবং এর ফলে নাকি আমেরিকার সঙ্গে ইসরায়েলের সম্পর্কের টানাপোড়েন বাড়বে। এমনিতেই ট্রাম্পের কথা না শুনে এবং ঐতিহাসিক শান্তি চুক্তিকে পাত্তা না দিয়ে লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল, অথচ চুক্তির অন্যতম প্রধান শর্ত লেবাননে হামলা বন্ধ রাখা। প্রিয় দর্শক, খেয়াল করুন, মার্কিন গোয়েন্দাদের এই তথ্য এমন এক সময় সামনে এলো যখন ট্রাম্প সরকার এবং নেতানিয়াহু সরকারের মধ্যে উত্তেজনা দিন দিন বাড়ছে। ইরান ও আমেরিকার সই হওয়া চুক্তিতে বাধা সৃষ্টি করতে পারে এমন কোনো হামলা লেবাননে না চালাতে ইসরায়েলকে আগে থেকেই সাবধান করে আসছে ট্রাম্পের সরকার। তবে নেতানিয়াহুর সাফ কথা, ইসরায়েল তার নিরাপত্তার স্বার্থে দক্ষিণ লেবাননে অনির্দিষ্টকালের জন্য সামরিক উপস্থিতি বজায় রাখবে। তার মানে নেতানিয়াহু তার জেদ থেকে সরবে না, অর্থাৎ তিনি লেবাননে হামলা চালিয়েই যাবেন। ফলে চুক্তি নষ্ট হতে পারে। দর্শক, খুব ভালো করে খেয়াল করুন, এবছর ইসরায়েলে জাতীয় নির্বাচন আছে। মার্কিন গোয়েন্দাদের তথ্য বলছে এই নির্বাচনকে সামনে রেখে নেতানিয়াহু দেশের মানুষকে একটা বুঝ দেবেন। সেটা হচ্ছে তিনি লেবানন থেকে সেনা প্রত্যাহার করবেন না এবং লেবাননের প্রতিরোধ গোষ্ঠীর সঙ্গে লড়াই আরও বাড়াবেন। মূলত নিজের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতেই তিনি এটি করছেন। তাছাড়া নেতানিয়াহুর সরকারের যুক্তি হচ্ছে লেবাননের প্রতিরোধ গোষ্ঠী ইসরায়েলের নাগরিকদের নিরাপত্তার জন্য চরম হুমকি। এখন ট্রাম্পের সরকারের কর্মকর্তারা জোর দিয়ে বলছেন ইসরায়েলের এই কর্মকাণ্ডের কারণে চুক্তি নষ্ট হবে না। ওই কর্মকর্তার মতে বৈশ্বিক অর্থনৈতিক সংকট ঠেকাতে হরমুজ প্রণালী খুলে দেওয়া এবং চুক্তির অন্যান্য শর্ত বাস্তবায়নের পথে হাঁটাই এখন সবচেয়ে বেশি জরুরি। বিশ্লেষকদের মতে এসব বললেই তো আর হয় না। যেহেতু চুক্তির অন্যতম প্রধান শর্ত লেবাননে ইসরায়েলের হামলা বন্ধ রাখা, সেহেতু ইসরায়েল হামলা চালিয়ে গেলে তা চুক্তি বাস্তবায়নে বাধা হিসেবেই দাঁড়িয়ে গেল। গোয়েন্দা প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে ইসরায়েলের আসন্ন নির্বাচনকে সামনে রেখে নেতানিয়াহুর রাজনৈতিক অস্তিত্ব অনেকটাই নির্ভর করছে লেবাননের প্রতিরোধ গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখার উপর। ইসরায়েলের একটি বড় অংশ লেবাননের প্রতিরোধ গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার পক্ষে। ইসরায়েলের শীর্ষ একটি থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠান ইনস্টিটিউট অফ ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের এক জরিপ বলছে ইসরায়েলের 70% নাগরিক লেবাননের প্রতিরোধ গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার পক্ষে। ইসরায়েলের রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন নেতানিয়াহুর সরকার এখান থেকে পিছিয়ে যাওয়া মানেই হচ্ছে ভোটাররা ধরে নেবেন নেতানিয়াহুর সরকার হেরে গেছে। তাছাড়া ইসরায়েলের প্রশাসন মনে করছে ইরান ও আমেরিকার এই চুক্তির কারণে ইরানের উপর সর্বোচ্চ চাপ ইসরায়েল প্রয়োগ করতে পারবে না। ম্যাচটা লক্ষ্য করেছেন দর্শক? সম্প্রতি G7 শীর্ষ সম্মেলনের পর দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প নিজেই স্বীকার করেছেন যে নেতানিয়াহুর সঙ্গে লেবানন ইস্যুতে তার কিছুটা মতপার্থক্য রয়েছে। এমনকি চুক্তি সই হওয়ার ঠিক আগ মুহূর্তে লেবাননে ইসরায়েলের বিমান হামলার কারণে ট্রাম্প নেতানিয়াহুর ওপর চরম ক্ষোভ প্রকাশ করেছেন বলে মার্কিন সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে। মার্কিন সরকারের ভেতরেও এই চুক্তি নিয়ে মতপার্থক্য রয়েছে। CIA পরিচালক জন র্যাডক্লিফ এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইরানের সদিচ্ছা এবং পারমাণবিক প্রতিশ্রুতির ব্যাপারে কিছুটা সংশয় প্রকাশ করেছেন। তবে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং জ্যারেড কুশনার চুক্তির পক্ষে অবস্থান নিয়েছেন। সম্প্রতি ইসরায়েল ও লেবাননের প্রতিরোধ গোষ্ঠীর মধ্যে হামলা পাল্টা হামলা বেড়েছে। সম্প্রতি হোয়াইট হাউসে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সাংবাদিকদের বলেছেন যে তিনি যদি ইসরায়েল সরকারের মন্ত্রিসভায় থাকতেন তাহলে আমেরিকার সঙ্গে আক্রমণাত্মক আচরণ করতেন না। গণমাধ্যমগুলো বলছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF লেবাননের 200 বর্গমাইল এলাকা দখল করে রেখেছে এবং সেখানকার 10 লাখের বেশি বাসিন্দাকে ঘরছাড়া করেছে। যদিও কিছু বাসিন্দা ফিরে এসেছেন, কিন্তু ইসরায়েল এই এলাকাটিকে একটি জনশূন্য নিরাপত্তা অঞ্চল হিসেবে গড়তে চায়। লেবানন কর্তৃপক্ষের মতে মার্চের মাঝামাঝি সময়ে ইসরায়েলের অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত 3000-এরও বেশি মানুষ নিহত হয়েছেন। বিশ্লেষকদের দাবি আমেরিকার কাছে নাকি বিকল্প উপায় আছে, সেটা হলো যুদ্ধাস্ত্র, বিমানের জ্বালানি এবং রক্ষণাবেক্ষণ সহায়তা ইসরায়েলের জন্য বন্ধ করে দেয়া। তাতে ইসরায়েলের যে কোনো আক্রমণ পরিধি সীমিত হতে পারে। এছাড়া গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য শেয়ার বন্ধ করা, তাছাড়া ইসরায়েলি আকাশসীমা রক্ষায় মোতায়েন করা মার্কিন বাহিনী ও সরঞ্জাম সরিয়ে নেয়া। ট্রাম্প এগুলো করতে পারলে ইসরায়েলের নিজের যুদ্ধ করার খরচ বহু গুণ বেড়ে যাবে।